গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছে আর আমি আজকে বিন্দাস আছি। তো আমরা এখন যাচ্ছি দীঘাতে। সকাল 2টোর সময় ঘুম থেকে উঠেছি, মানে রাত 2টো, ভাবতে পারছো তোমরা? আর আমি ঘুমিয়েছি প্রায় 12টা 1টা বেজে গেছে। কারেন্ট ছিল না কালকে রাত্রে, এত কষ্ট হচ্ছিল। তো এখানে আমার ননদ, আমি, শাশুড়ি মা সবাই মিলে চা খাচ্ছিলাম। আর আমার পুচকু অনেক সকালে আজকে ঘুম থেকে উঠে গেছে, মানে রাতেই বলে ওটাকে, 2টোর আগেই ও ঘুম থেকে উঠে গেছে। আর এখানে এসে দেখো ওর চোখে কোনো ঘুম নেই, ওর পাপার সাথে যে ঘুরে বেড়াচ্ছে। আর এটা ওর পাপা, অনেকে দেখতে চেয়েছিল, এটা ওর পাপার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে চা খাচ্ছে। এরা সবাই আমাদের সাথে একসাথেই যাব আর কি, মানে চেনা না, এখানে এসেই পরিচিত হলো। আর আমরা ননদরা একসাথে যাচ্ছি। বাসটা আগের থেকে বুকিং করা ছিল, এটা এসি বাস। আর উঠে জানো না তোমরা কি ঠান্ডা যে লাগছিল, মানে বন্ধ করতে পারছি না। ওখানে বললে তো এসি বন্ধ করবে না, সবার তো গরম লাগছে। আর আমার এত পরিমাণে ঠান্ডা লাগছিল, আমি বাড়িতেও এসি ঘরে ঢুকি না, খুব কমই ঢুকি। আর ওখানে গিয়ে এত ঠান্ডা লাগছিল, তারপরে ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম। আর এখানে দেখো মানে অনেকটা দূর গিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, কারণ হাজবেন্ডের পাশে না ভিডিও করা যায় না, একদম ভিডিও করলে একটু রাগ হয়, ভিডিওই করতে দেয় না। আর এখানে দেখো আমিও ক্যামেরাটা ঘুরিয়ে যখন ভিডিও করছি তখন বলছি, এই জন্য তোমার সাথে আমার আসতে ইচ্ছা করে না, শুধু ভিডিও করো, আমার সাথে টাইম দাও না, এরকম বলে। আর এখানে কতটা দূরে এসে দেখো ভিডিও করছি, এই জায়গাটা খুব সুন্দর লাগলো আমার। দেখো এই সময় আমি ক্যামেরাটা ঘুরিয়ে ভিডিও করছি আর পিছন থেকে সবাই তাকাচ্ছে। আর আমার হাজব্যান্ড বলছে কি করো, আমার হাজব্যান্ড ফোন ব্যবহার করে ঠিকই, ফোন সব সময় ফোন ব্যবহার করে না, ফোন আসলে ফোন করার দরকার হলে ফোন দেখি ওর হাতে না, বাদে আমার কাছেই থাকে ওর ফোনটা, এরকম। আর এখানে কি সুন্দর দেখো, এটা একটা নদী, তো নদীর উপর থেকে যখন বাসটা যাচ্ছে এত সুন্দর লাগছিল ভিউটা। অনেকটা এসে তারপরে ফোন বের করবো, তারপরে ক্যামেরাটা অন করবো, তবে তো বলো অনেকটা দূর আমরা চলে এসেছিলাম, তারপরে ক্যামেরাটা অন করেছি। আর এখানে দেখো কত রকমের জাহাজ, আমার পুচকু তখন ঘুমাচ্ছিল আমার কোলে, তো আমি পুচকুকে দেখাতেই পারলাম না জাহাজগুলো। জাহাজ দেখলে খুব আনন্দ করে। আর এখানে দেখো কত সুন্দর বাড়ি, এদের কত, আমি শুধু ভাবছি এদের কত সুন্দর জায়গায় বাড়ি, যখন তখন একটু নদীতে ঘুরতে গেল, এত সুন্দর। আমার এটা স্বপ্ন, KFC-তে কোনোদিন যাবো, তো তার সামনে দিয়ে যাচ্ছি, একটু ভিডিও অন করলাম আর কি। অনেকটা স্বপ্ন আমার KFC-তে যাবো আর কি, তো আর যাওয়া হয়ে ওঠে না। পুচকু একটু বড় হলে অবশ্যই যাব। আর এখানে দেখো আমরা রুমে চলেও আসলাম। আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রাস্তায় রুম খুঁজছিল, তো গরমের মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়েছিলাম পুচকুকে নিয়ে, আর জামাটা না খুলে দিয়েছি। আর এটাই আমাদের রুম। তো এখানে এসে আমরা ভিডিও করছি, দেখছিলাম মাছগুলো এত সুন্দর। আর এখানে সবাই আমরা ওয়েট করছি, রুম দেখতে গেছে ওর বাবা আর ওর পিসা। তো আমরা রুমে গিয়ে রেস্ট নিয়ে চলেও এসেছি, বললাম তো একটু শর্ট করে দেখাবো তোমাদের, তাই শর্ট করেই দেখাচ্ছি, পুরো লং ভিডিও করিনি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর, প্রথম গিয়ে আমার এত ভালো লাগছে, প্রথম দিনটা এত সুন্দর জায়গা, এরকম লাগছিল। আর এখানে দেখো আমরা যাচ্ছি হচ্ছে মন্দিরের সামনে দিয়ে যাব। আমরা যেহেতু মন্দিরে ঢুকতে পারবো না, কারণ হচ্ছে আমার শ্বশুর মারা গেছে, 1 বছর হয়নি এখনও, তো মন্দিরে পুরো ঢুকতে পারবো না, রাস্তার থেকে আমরা দেখবো। আর আমার ননদরা যেতে পারবে, অসুবিধা হবে না, কিন্তু আমরা যেতে পারবো না, আমাদের কালসুজ আছে ওই জন্য। আর এখানে দেখো রুমের গাদা, তোমার এত পরিমাণে রুম না, তুমি দেখে শেষ করতে পারবে না আর কি। আর এটা আমার ননদ আর শাশুড়ি, আর এখানে আমি, আমার ননদের ছেলে আর আমার পুচকু, আর সামনে ওরা দুইজন, আমার হাজব্যান্ড আর ওর পিসা, আমার ননদের হাজব্যান্ড আর কি, নন্দাই। তো এখানে দেখো মন্দিরের সামনেটা এত সুন্দর করে সাজিয়েছে না, ক্যামেরা না করে পারলাম না। টোটোর মধ্যে এত সমস্যা হচ্ছিলো ক্যামেরা অন করতে, সাইড দিয়ে অনেক লোকজন যাচ্ছিলো, তো ক্যামেরাটা বাইরে বের করে যেহেতু ভিডিও করতে হচ্ছিলো, আমার শুধু ভয় লাগছিলো ফোনটা যাতে না পড়ে যায়। আর এখানে দেখো কত সুন্দর সবাই ঘুরে বেড়াচ্ছে, যাদের এই আশেপাশে বাড়ি তারা কত সুন্দর জায়গায় থাকে বলো। আর এখানে দেখো কি সুন্দর মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমার খুব ইচ্ছা ছিল মন্দিরের ভিতরে ঢুকবো, তো ঢুকতে পারলাম না, পরের বারে এসে অবশ্যই ঢুকবো। আমি, শাশুড়ি মা, আমার হাজব্যান্ড কেউ মন্দিরের মধ্যে ঢুকিনি, সবার বাইরের থেকে দেখলাম। আর আমার ননদটা পরের দিন গেছিলো ঠিকই, আজকে আমরা প্রথম দিন বেরিয়েছি, পরের দিন গেছিলো। আমি যেহেতু বাড়ি এসে এডিটিং করছি, অবশ্যই তোমরা বুঝতেই পারছো। আর এখানে দেখো নতুন মন্দির করেছে, তো পুরোটাই পুরীর মতন, কোথাও খুদ নেই, পুরী মন্দির ডিটো এখানে মন্দির, কারণ আমরা পুরীতে গিয়েও মন্দির দেখে এসেছি। আর এই যে আমার লোক ওইখানে গিয়ে
মানে এগুলো করতে দেয় না বাড়িতে, এখানে গিয়ে কোনো ব্যাপার না, এখানে গিয়ে পড়েছিলাম। আর এখানে পুরো মন্দিরটা তোমাদের সাথে মানে শেয়ার করছি। ওই দেখো মন্দিরটা পুরোটাই পুরীর মতন মন্দির, মানে পুরো ডিটো পুরী। তো আমরা এখানেই আসবো বলে এতক্ষণ টোটোতে করে আসছিলাম। তো এটা ঢেউ সাগর, এর মধ্যে একটা পার্ক টাইপের আছে। আর এর মধ্যে ঢুকে যা মানে হাওয়া খেয়েছি, মারাত্মক লেভেলের হাওয়া। মানে এর ওপাশে সমুদ্র, যেহেতু এর মধ্যে মানে একটু গেলেই, কিছুটা দূর গেলেই সমুদ্রের কিনারা। তো ওখান থেকে এত এত সুন্দর হচ্ছে হাওয়া দিচ্ছিল, মারাত্মক হাওয়া দিচ্ছিল। মনে হচ্ছিল এখানেই আমি সারা জীবন থাকি, এরকম খাওয়া দাওয়া খিদেও পাবে না ওখানে থাকলে, এতটা সুন্দর লাগছিল। আর দেখো এখানে হচ্ছে মানে একটা পার্ক টাইপের, এত সুন্দর জায়গা। আর এখানে আমরা কিছু ফটো টটো তুলেছিলাম, এত সুন্দর সিঁড়ি দেখো, এখানে বসে অনেকে ফটো তুলছে। আর দেখো পুরোটাই তোমাদের দেখাচ্ছি, কত সুন্দর জায়গাটা, পুরোটা ঘুরেছিলাম আমরা, অনেক টাইম নিয়ে ঘুরেছিলাম। তো দেখো এর মধ্যে যেহেতু টিকিট কেটে ঢুকতে হয়, অনেকে দেখলাম আমাদের সাথে চলে যাচ্ছে টিকিট না কেটে। তো আমরা চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে। তো আমি একা একাই বসে আছি, ভালো লাগছিল না। সামনে হাজব্যান্ড ছিল, মানে কিছুটা দূরে, ছেলেকে নিয়ে, ছেলে ডিস্টার্ব করছিল বলে ছেলেকে নিয়ে একটু সামনে গেছে। আর আমি এখানে একা একা বসে আছি। আর ওরা সবাই মানে কেনাকাটা করছে। তো আমার ভাবলাম এখানে বসে থাকলেই বেশি কমফোর্টেবল হচ্ছে, তো এখানেই বসে আছি। বাড়ি গেলে তো কেনাকাটা করতেই পারবো বলে, এত সুন্দর মানে এত সুন্দর হাওয়াটা তো খেতে পারবো না বলো, হাওয়া আর এত সুন্দর মানে, আর এত গরম পড়েছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো দৃশ্যটা দেখতে দেখতেই কখন টাইম কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো যাই হোক, আমার দীঘায় গিয়ে খুব ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। তো দেখো বন্ধুরা, এখানে কত সুন্দর সুন্দর মাছ আর অক্টোপাস তো আমি এই প্রথম দেখলাম, মানে ডাইরেক্ট প্রথম দেখলাম, ফোনে অনেকবার দেখেছি। তো খুব ইন্টারেস্টিং, খুব ভালো লাগছিলো মাছগুলো দেখে। অনেক রকম মাছ আমি চিনতাম না, এখানে এসে চিনেছি। আর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, মানে কালকে সকালবেলায় বাড়ি যাব। তো আজকে মাছের বাজারে ঢুকেছিলাম, সব মাছগুলো দেখছিলাম। আর আমরা নিয়েছি অক্টোপাস। আমার ছেলে অক্টোপাস মানে ফোনে দেখে অক্টোপাস নিয়ে এত পাগল ছিল, শুধু বলছে মা আমি অক্টোপাস খাবো। ও কিন্তু বোঝেই না অক্টোপাসটা কি। তো তার জন্য ওর জন্য একটা অক্টোপাস নিয়েছিলাম। আর আমরা নিয়েছিলাম কাঁকড়া আর ভোলা মাছ। তো এখানে দেখো কত বড় বড় অক্টোপাস। আর এখানে অনেক রকম আমি মাছ চিনতাম না, তো চিনেছি। এটা ননদের ছেলে হাত দিয়ে দিয়ে দেখছে কাঁকড়াগুলো। আর এখানে বাঁশ পাতা মাছ বলে, এগুলো দেখো বাঁশ পাতা মাছ বলে, মানে এতটাই পাতলা, তো বাঁশপাতা মাছ বলছে। আর আমরা বড় বড় ভোলা, যেগুলো লাল লাল, সেই ভোলাগুলো নিয়েছিলাম। আর নিয়ে আমরা চলে যাচ্ছি সোজা উদয়পুর। তো উদয়পুরে গিয়ে যেহেতু মাছ রান্না করা যায়, মানে ওদের দিলে ওরা রান্না বান্না করে দেয়, তো আমরা কেটেই নিয়ে যাচ্ছি এখান থেকে। আর ওখানে গেলেও কেটে দেয়, কেটে রান্না করে দেয়। তো আমরা কেটেই নিয়ে যাচ্ছি একটু পরিষ্কার করে। আর ওদের কাছে দিলে ওরা হয়তো নোংরা করে কাটবে, মানে ওরা কাটছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি না বলো। আর এখান থেকে কেটে পরিষ্কার করে নিয়ে চলে যাচ্ছি আমরা ওখানে গিয়ে রান্না বান্না হবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর ওখানে এনজয় করব, বোটে চড়বো। বোটে চড়া মানে বিশাল আমার আনন্দ একটা, মানে ভীষণ অনেক দিন, মানে সমুদ্রে বোটে চড়ার একটা মজাই আলাদা। তো দেখা যাক কি হয়। এখানকার রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর, রাস্তা দিয়ে যেতে যেতে রাস্তার চারিপাশে এত সুন্দর, মনে হয় কি পুরো পার্ক টাইপের, এত সুন্দর লাগে জায়গাটা, খুব সুন্দর লাগছে। দেখো কত দূরে চলে এসছি, ওই কেনারা, ওই তো কেনারা দেখাই যাচ্ছে না, কেনারা এরকম। আমরা পুরো মাঝখানে আছি, মাঝখানে ঠিকই না, অনেকটা দূর চলে এসছি। না দেখো নাও, ফটো টটো তুলে রাখো, মিসাইল পড়লে লাস্ট ফটো। আমরা কিন্তু এখানে গিয়ে অনেক আনন্দ করেছি। তো তোমরা পারলে একটু ঘুরে যেও।
আমরা গিয়ে ফটো তুলেছি আর অনেকটাই দূরে চলে এসেছিলাম। আমার তো খুব ভয় লাগছিল যে এখান থেকে না পড়ে যাই, আমি আর উঠতে পারবো না। তো কাকুটা বললে এখান থেকে নামাও যায়, নেমেও ফটো তোলা যায়, মানে নেমে সাঁতার কাটতে হবে। তো না, দরকার নেই, থাক, আমি এক্সট্রা কোনো ড্রেস আনিনি তো তার জন্য। আর ভিজে মানে পুরো জামাটা ভিজে গেছে। তো যাই হোক, রুমে গিয়ে চেঞ্জ হবে। তোমরা কিন্তু পারলে এখানে এসে ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। আর যারা মানে সানস্ক্রিন আনুনি তাদের জন্য একদমই বাজে। আমি কিন্তু সানস্ক্রিন আনিনি, আমি পুরো কালো হয়ে গেছি।